স্যার স্যার পাঙ্গাস মাছ নেবেন? আমাকে পুরো পাঙ্গাস মাছ আছে 150 টাকা কেজি। হেই বেটা, আমাকে দেখি কি তোর মনে হয় যে আমি পাঙ্গাস খাই? হ্যাঁ, তোর মতন পাঙ্গাস খাবো, তোর মতন ফকিন্নি রে বেটা। আমি খাই রই কাতল, এগুলা খাই বেটা। আমারে আমারে দেখে মনে হয় তোর আমি পাঙ্গাস মাছ খাই, পাঙ্গাস মাছ কিনার লোক। হেই বেটা, পাঙ্গাস মাছ আমি খামু? পাঙ্গাস খাবো তোর মতন মুসি ফকিন্নি নিচাপতের মানুষ পাঙ্গাস খাবো। তোর কিভাবে মনে হইলো যে আমি পাঙ্গাস মাছ খাই? আপনি পাঙ্গাস মাছ কিনলে কিনবেন, না কিনলে নাই, তাই আপনি আমার এত কথা শুনাইতেছেন কে? স্যার, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। অবশ্যই তুই অন্যায় কাজ করছস। তুই জানোস না আমি যে এই যে প্রত্যেকদিন রাস্তা দিয়ে বাজারে যাই, দেওস না বাজার থেকে রই কাতলাল থিয়ে কিনে নেহি? তুই কোন সাহসে আমার রাস্তা দিয়ে যাইতে সময় কইতাছ যে পাঙ্গাস মাছ কিনে না যান স্যার? তুই আমাকে রীতিমতো একটা অপমান করলি। কান্দর কান্দর। করেন তো ভূমি অফিসের পিয়নের চাকরি, আপনি প্রতিদিন বাজারে এসে বড় বড় মাছ মুরগি কিনে নিয়ে যান, তা আপনি করেনটা কি? আপনি যে কি করেন সেটা কি আমরা জানি না? যাইলের বাচ্চা যাইলে তুই আমারে এইসব কথা কয়ে আমারে তুই অপমান করস কে? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? তোকে আজকে মাই রিয়ালাম। খাইরুল, তুই আমার হাত ধরলি কে? আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেই। আগে বলুন, সুজন মাঝি আপনাকে কি বলছিল যার কারণে যে আপনি তাকে মারতেছেন? আপনার যে দুইটা ছেলে মেয়েকে বড় বড় স্কুলে পড়াশোনা করাইতেছেন, ভিআইপি ভিআইপি মার্কেটে থেকে জামা কাপড় কিনে দেন, হাট বাজারে যায় রৌ কাতলা ইলিশ এগুলো যে কিনে নিয়ে আনেন, আবার 10 তলা বিল্ডিং করতেছেন, এগুলো টাকা কই থেকে আসে আপনার? এই সব টাকা কই থেকে আসে সেটা কি আমার তোর মতন খাইরুলের বলতে হবে? তুই কে? তুই কোন জায়গার লাট সাহেব যে তোরা আমার এইসবের কৈফত দিতে হবে? আরে কথা আসতে বলেন। আপনি যে টাকা বেতন পান এই টাকা দিয়ে মাসে 2-3টা পাঙ্গাস মাছ কিনবে গেলে এই টাকা ফুরাইয়া যাবে গা। এত দামি দামি মাছ আপনি কেমনে কিনেন? এইসব বিষয় নিয়ে আমি তোদের মতো ছোট লোকের সাথে কথা বলতে চাই না। এই যে আমি চলি। এই দাঁড়ান কইজান, আপনি মনে করেন আপনার বিষয় কেউ জানে না, তাই না? কয়দিন আগে ওনা ঘুষ নেওয়ার অপরাধে 10 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। আপনি আজকে সুজন মাঝির সাথে যে ব্যবহারটা করছেন, আগামীকাল জামাল রে নিয়ে আপনার অফিসে যেয়ে আপনার অফিসারের সাথে এই বিচারটা দিব আমি। এত টাকা আপনি কই থেকে পান এই বিষয়টাও কালকে উদ্ঘাটন করুন। এ এ এইসব কি বলেন খাইরুল ভাই? আপনি যদি যায় আমার স্যারের এইসব বলে দেন তাহলে তো আমার স্যারকে থাকবো না। এই তো লাইন আইছেন, আপনি যে সুজন মাঝি থানাটা মারলেন বিনা অপরাধে। হ্যাঁ সুজন, হাতটা সুন্দর করে লঙ্গিরাতে মুইছে, সারারে কান পেয়েছে কইছে একটা তাপর মেরে দে। না 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 না, ওরে দিয়ে যদি আমার থারপা মারাও তাহলে এই ভর বাজারে আমার মান ইজ্জত কিছুই থাকবো না। এর থেকে ভালো আমি ওর কাছ থেকে ক্ষমা চাই নিতেছি। ভাই সুজন, আপনাকে আমি থারপা মারছি, আপনি আমাকে মাফ করে দিবেন। না 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 ভাই সাহেব, আপনি যার সাথে প্রকৃত অন্যায়টা করছেন তার সাথে আপনার মাপ চাইতে হইব। সেইটা আবার কি? সেটা হইলো পাঙ্কাস। ওই পাঙ্কাসের অনুযায়ী হেরে পুকুরে, পুকুরের পাতা ধরে পাঙ্কাসে কবেন যে পাঙ্কাস ভাই আমার মাফ করে দাও। এটা হইলো আমার শাস্তি, জান। ভাই পাঙ্কাস, আমি আপনার অনেক ছোট করে দেখছি, আপনি আমার মাফ করে দিবেন। ভাই খাইরুল, তুমি তো পাঙ্কাস মাছ খাইতে অনেক ভালোবাসো, তাহলে সুজন মাঝিরে বলি তোমার কয়েকটা পাঙ্কাস ধরে দে। নিতে আর দিতে এটা আপনার অভ্যাস হয়ে গেছে কেন? শুনেন, আমি আপনার একটা পরামর্শ দেই, সৎ পথে আয় করুন, পাঙ্কাসময় জীবন করুন।